আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে ভিন্ন ধরনের একটা টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই টপিকের ভিডিও যেহেতু এর আগে বানানো হয়নি, সেহেতু ভুল ত্রুটি হতে পারে। আমাকে দয়া করে ভাই হিসেবে মাফ করবেন। কোনো সুপরামর্শ থাকলে সেটা কমেন্টস বক্সে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি নিজেকে বদলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে রিসেন্টলি কয়েক মাস আগের একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। চ্যানেলে দেখতে পাচ্ছেন যে মাত্র 504 কিন্তু সাবস্ক্রাইবার, কিন্তু আমার ওই ভিডিওটা 11,700+ ভিউ হিট করছে। এই ভিডিওটা আমি কিভাবে ভাইরাল করলাম, নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য আজকের এই সুপরামর্শটা শেয়ার করতে চাই যে আসলে আমি ভিডিওতে কি এমন ব্যবহার করছিলাম যেই কারণে ওই ভিডিওটা 11,700+ হিট করলো। দ্বিতীয়ত আরেকটা ভিডিও 3,500 ভিউ পার হয়ে যাচ্ছে প্রায়। আবার মাঝে মাঝে কিছু ভিডিও 2,000, কিছু ভিডিও 1,500, কিছু ভিডিও 1,000, কিছু ভিডিও 500+ ভিউ। এগুলা কিন্তু এভারেজ মিনিমাম একটা ভালো ধরনের একটা ভিউ, তাই না, ছোট্ট চ্যানেল হিসাবে। তো আমার এই নতুন চ্যানেল, ছোট্ট চ্যানেলে আমি এতগুলা ভিউ কিভাবে হিট করলাম, কিভাবে এতগুলা ভিউ আসলো, কিভাবে ভিডিওগুলো ভাইরাল হলো, আজকে সেই বিষয়গুলো নিয়েই চেষ্টা করব। চলুন আমরা সরাসরি স্ক্রিন থেকে দেখে আসি। চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। এবার আমার ফোনের ওয়াইটি স্টুডিওটা যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন এইখানে যদি দেখেন প্রথমেই 504 সাবস্ক্রাইবার, তার নিচে চ্যানেল অ্যানালাইটিক্স লাস্ট 28 ডের মধ্যে 5.7K প্লাস ভিউ কিন্তু হিট করছে চ্যানেলে। আর ওয়াচ টাইম হচ্ছে 115 ঘন্টা। দুইটা সিগন্যাল যে দেখতে পাচ্ছেন, সিগন্যাল কিন্তু সরাসরি উপর দিকে। আমরা প্রথমেই 3,000 যে ভিডিওটা হিট করছে সেই ভিডিওটা ক্লিক করলাম। এই তো দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 7 ফেব্রুয়ারি 2024 আমি আপলোড করছিলাম, অনেক আগে, মাঝখানে আর কাজ করা হয় নাই। তো এই তো দেখতে পাচ্ছেন যে শুরুতেই 3,209 ভিউজ আছে। আমরা যদি রিচ সেকশনে যাই, 31,600K, মানে 31,600 মানুষের কাছে এটা ইউটিউব ইমপ্রেশন দিয়েছে। এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখেন অনেক কিন্তু হাই, 9.0। ঠিক আছে, ভিউগুলা কিভাবে আসছে এখানে অ্যানালাইটিক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই এই ফিচারটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি। ব্যাকে যাই, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, কোথা থেকে কত পার্সেন্ট ভিউ আসছে সেটা কিন্তু ইউটিউব আমাকে দেখাচ্ছে। সাজেস্টেড ভিডিও থেকে ভিউ আসছে 42.2%, ইউটিউব সার্চ থেকে ভিউ আসছে 29.6%, ব্রাউজ ফিচার থেকে আসছে 20.9%, ওদার ইউটিউব ফিচার থেকে আসছে 4.2%, আদার থেকে আসছে 3.0%। এক্সটার্নাল সাইট থেকে যেভাবে আসছে, গুগল সার্চ থেকে আসছে 50%, ফেসবুক লাইট থেকে আসছে 8.3%, গুগল গো থেকে আসছে 2.1%। এই ভিডিওগুলোর নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করা হয়েছিল। এখানে যদি আমি ক্লিক করি অনেকগুলো কিন্তু শো করবে। নেট প্রবলেম, একটু অপেক্ষা করি। এই তো চলে আসছে, দেখেন কতগুলা ভিডিওর সামনে কিন্তু পাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে। তো এই যে সাজেস্টেড ভিডিও, আপনি যদি নতুন চ্যানেলে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার টার্গেট থাকতে হবে যে আপনার ভিডিও যেন বেশি সাজেস্ট হয়। যদি বেশি সাজেস্ট করাইতে পারেন তাহলে ভিউ চলে আসবে অটোমেটিকলি, আপনার ভিউ নিয়ে চিন্তা করতে হবে না। দ্বিতীয় আরেকটা জায়গা থেকে ভিউ আনার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে ইউটিউব সার্চ। সাজেস্টেড ভিডিওতে ভিউ কিভাবে আসে, মানে সাজেস্টেড ভিডিওতে আপনি কিভাবে একটা ভিডিওকে সাজেস্টেড করবেন। ইউটিউব তো আমাকে কাউকে চিনে না, তো অ্যালগরিদমকে বোঝাইতে হবে যে আমার ভিডিওটা এই রিলেটেড ভিডিও আমি বানাচ্ছি। এটা যদি অ্যালগরিদমকে বোঝাইতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ওই রিলেটেড যারা কন্টেন্ট তৈরি করে আপনার লাইনের, সেক্ষেত্রে ওই ভিডিওগুলোর নিচে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করবে।
আর যখন স্ক্রল করতে থাকবে তখন থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ করতে পারেন তখন কিন্তু আপনার থাম্বনেল দেখা অনেকেই সেটাকে ক্লিক করবে, তখন কিন্তু ভিউ কাউন্ট হবে। আরেকটা জিনিস হচ্ছে ইউটিউব সার্চ। ইউটিউব সার্চে র্যাঙ্কে নেওয়ার জন্য কিওয়ার্ড যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইউটিউবে আমি যদি দেখাই এখান থেকে মূলত কিওয়ার্ডগুলা ব্যবহার করবেন। যদি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে আরেকটু ভালো হবে। এই তো আমি আমার চ্যানেলে চলে আসছি। এই যে টার্ন অন, এইভাবে যদি ডান দিকে স্ক্রল করেন, এই যে ডান দিকে গেলাম, টার্ন অন ইনকগনিটো, ঠিক আছে, এটাতে আসলাম। এটা কিন্তু অন ছিল, আমি অফ করে দিয়েছি, অন করে দিলাম, ঠিক আছে। অন করে দেওয়ার পরে আপনি কি ভিডিও বানান, ধরেন হাউ টু গেট মোর, এই যে চলে আসছে, দেখছেন, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এখান থেকে যদি আপনি ক্লিক করেন অনেকগুলা সাজেস্ট করছে কিনা, এই যে এতগুলা সাজেস্ট করছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইগুলা সবগুলার একটা স্ক্রিনশট নেবেন। এবার আমি স্ক্রিনশট নিলাম। এবার যেটা আপনাকে করতে হবে, একটা অ্যাপস প্লে স্টোর থেকে নামাবেন। সেটা হচ্ছে, আমি প্লে স্টোরে গিয়েই দেখাইতে চাই আপনাদের, ইমেজ টু টেক্সট চলে আসছে। নিচের দিকে চলে যাব, এই যে এই লোগোওয়ালা এই সফটওয়্যারটা, এই অ্যাপসটা আপনারা আপনার ফোনে ইনস্টল করবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ভাই, আমাকে মাফ করবেন, আমি আসলে নতুন মানুষ, বোঝাইতে একটু সময় লাগতেছে, ঠিক আছে। তো মনোযোগ সহকারে দেখবেন, টেক্সট স্ক্যানার ইমেজ টু টেক্সট, এই লোগোটা দেখে নেন। এই তো এটা আপনারা জাস্ট ইনস্টল করবেন। আমার ফোনে যেহেতু আগে থেকে ইনস্টল করা, আমি জাস্ট ওপেন করে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করবেন, ফটোজ আইকনে যাবেন, ক্রপ করবেন। ক্রপ করার পরে এইভাবে যতটুকু রাখা দরকার সেভাবে রাখবেন। আমার এবার ডান দিক থেকে যেহেতু ক্রপ করা দরকার, সেহেতু আমি বাম দিক থেকেও করে নিচ্ছি। যতটুকু প্রয়োজন টোটালটাই আমি ক্রপ করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন। এবার ক্রপ ক্লিক করব। ক্রপ ক্লিক করার পরে কিন্তু ক্রপ হয়ে চলে আসছে আমার সামনে। এবার যে কাজটা করতে হবে সেটা স্ক্যান করতে হবে। স্ক্যানে করলাম, মোটামুটি একটা অ্যাড চলে আসছে, একটা ক্রস দিয়ে কেটে দিবেন। এই তো চলে আসছে, ঠিক আছে। এইগুলা সাজেস্টেডের মধ্যে যেগুলো আসছে আপনার একটা নোটপ্যাডে কপি করবেন। এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বিভিন্ন ফোনের যখন করছি তখন কিন্তু এগুলো লেখা আছে। তো আমি আমার নোটপ্যাডে এভাবে করে দিলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে প্রথমে আমার কোন কিওয়ার্ডটা ছিল, এইটা, হ্যাঁ, এইটা দেওয়ার ফলে আপনি প্রথম থেকে কয়েকটা নেওয়ার, প্রথম 1 2 3 4, 3টা থেকে 4টার মধ্যে আপনারা চেষ্টা করবেন যে ভিডিওর একটা টাইটেল দেওয়ার জন্য, ঠিক আছে। এই তো গেল ইউটিউব সার্চের আলাপ আর সাজেস্টেড ভিডিও, যেগুলা মোটামুটি ট্যাগে বসাইতে পারেন। আবার গুগল থেকে হেল্প নিতে পারেন। যেমন আমি যদি এবার গুগলে সার্চ করি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু অনেকগুলা সাজেস্ট করছে, দেখছেন অবস্থাটা। এখান থেকে আপনারা সবগুলাকে মোটামুটি আপনার কন্টেন্ট রিলেটেড যেগুলা সেগুলাকে কপি করবেন, কপি করে একইভাবে পেস্ট করবেন। দেন যেগুলা ট্যাগে বসানোর মতো সেগুলো আপনারা ট্যাগে বসাবেন। ট্যাগে সবসময় সুপার লেভেলের যেগুলা মোটামুটি সাজেস্টেড, মানে আপনি সার্চ দেওয়ার পরে সাজেস্ট করছে না কিছু ইউটিউব নিজে থেকে বা গুগল থেকে, শুরুর দিকের যে 5-6টা আছে ওইগুলো ট্যাগে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। আর যে বাকি থাকবে, কারণ সবগুলো তো আপনি ট্যাগে ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে বাকিগুলো আপনি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে সাজায়া ব্যবহার করে সুন্দর করে বসায়া দিবেন। এই গেল। এরপরে হচ্ছে ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, ধরেন আমি এটা অফ করে দেই, ইয়েস, আমি এখন ইউটিউবে আছি, তাই না। এই যে হোম পেজ আমি ব্রাউজ করতেছি, কিন্তু ব্রাউজ করার পরে
ব্রাউজ ফিচার অথবা এটা চ্যানেল পেজও বলা হয়। ঠিক আছে, তো এইভাবে ভিউ আসবে। তো থাম্বনেল অ্যাট্রাকটিভ করতে হবে, তবেই এটা সম্ভব। আর কিওয়ার্ড এবং ট্র্যাকগুলা সুন্দর করে সঠিকভাবে বসাইতে হবে। আমরা এবার যদি আমাদের সেকেন্ড ভিডিওতে চলে যাই, যেটাতে মোটামুটি 11,000 প্লাস ভিউ হয়েছিল। ঠিক আছে, আমি যদি স্ক্রল করতে করতে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন নিচের দিকে যাচ্ছি, যাইতে 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 মোটামুটি আরেকটু নিচে যেতে হবে। একটু অপেক্ষা করেন, সময় লাগতেছে। এই তো চলে আসছে। এটা মূলত আমি অনেক আগে একটা ভিডিও আপলোড করছিলাম। এটাতে ভিউ যদি আপনাদেরকে দেখাই, 11,726 এটা ভিউ। ঠিক আছে, তো এরপরে 366 ঘন্টা ওয়াচ টাইম, 45 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি এই জন্য এরকম এক্সপোজ নিয়ে বলতেছি। ঠিক আছে, কারণ এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। ইউটিউব ইমপ্রেশন দিছে কত দেখছেন? 141,008K। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে এটার 7.4। তার মানে আপনার চিন্তা থাকতে হবে কি জানেন, যে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট যেন 5-এর উপরে থাকে, 6, 7, 8, 9, 10 এরকম যেন থাকে, তাহলে সেই ভিডিওটা ভালো করে র্যাঙ্ক করবে। আমার ভিডিওটা এটার যদি আপনারা দেখেন, যে থাম্বনেল যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই তো এয়ারপডস প্রো 2 জেন নিয়ে হতাশ। আমি এখানে একটা হতাশার, যে হতাশ হইলে যে মানুষ কীভাবে থাকে সেরকম একটা পিক দিয়েছিলাম। অত্যন্ত নর্মালভাবে কিন্তু আসলে থাম্বনেলটা এডিট করা হয়েছে, পিক্সেল ল্যাব দিয়ে এডিট করছিলাম। বাট এখানে কিন্তু উন্নত কিছু আমি বসাই নেই, বা গ্রাফিক্স অ্যানিমেশন বলেন, অন্য কিছু বলেন, ভিআইপি এরকম কোনো কিছু দেই নেই। তারপরে এত ভিউ হওয়ার কারণটা কি? কারণ এই যে আমার এই দুইটা লাইন, এয়ারপডস প্রো 2 জেন নিয়ে হতাশ, এখানে মানুষকে আমি আটকায় ফেলছি যে এটা নিয়ে হতাশ কেন। তো অডিয়েন্সের সামনে যখন এটা গিয়েছে, তখন সে ক্লিক করতে বাধ্য হয়েছে। মানে হতাশ, মানে এটা নিয়ে হতাশ মানেটা কি, আমাকে এই ভিডিওটা দেখতে হবে। যখন ক্লিক করছে, আমি ওই ভিডিওর শুরুতে একটা কথা বলে দিছিলাম, যে আপনাদের জন্য প্রথম কথা হচ্ছে এটা ভুলেও কেনা যাবে না। ভিডিওতে এমন কিছু আপনার রাখতে হবে যেগুলো আপনার দর্শককে ভিডিওর মধ্যে হুক করে রাখতে পারে। আপনি যদি মিস্টার ভিস্টের ভিডিও দেখেন, ধ্রুব রাথের ভিডিও দেখেন, এরকম আরও বড় বড় চ্যানেল যারা চালায়, তাদের দেখবেন ভিডিওতে এমন কিছু আছে, একটু নিজেকে যাচাই বাছাই করেন তাদের সাথে। আমি বলি নাই যে আপনাকে তাদের মতো হতে হবে, বরং আপনি তাদের সাথে একটু তুলনা করেন নিজেকে, যে তাদের ভিডিওতে এত ভিউ কেন হচ্ছে, তাদের ভিডিওতে মানুষ এত লং টাইম কেন দেখতেছে, তাদের ভিডিওগুলো সবগুলাই কেন ভাইরাল হচ্ছে, তাদের ভিডিওতে এমন কি আছে যা আমার ভিডিওতে নাই, এটা ফাইন্ড আউট করতে হবে। এটা যদি ফাইন্ড আউট করে ভিডিও আপলোড দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলে ভিউ আসবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এখন বলবেন আশরাফ ভাই, তাহলে আপনার চ্যানেলের এই অবস্থা কেন? এখন তো 0 ভিউ দেখা যায়, মাত্র 10, 12টা, 15টা ভিউ। ফাইনালি এতক্ষণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন যে কিভাবে পরামর্শ দিলাম। তো সব কিছু তো দেখাই দিলাম। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আশরাফ ভাই, আপনি যে কথাগুলো বলছেন ঠিক আছে, মানলাম, বাট আপনার ভিডিওতে ভিউ অত কম কেন? দেখেন ভাই, আসলে ইউটিউব অ্যালগোরিদমটাই এমন, আপনার কিছু ভিডিও ভাইরাল করে দিবে, কিছু ভিডিও বেশি সাজেস্ট করবে, বেশি রিকমেন্ড করবে, বেশি ইমপ্রেশন দিবে, আবার মাঝে মাঝে ডাউন করে দিবে, যেন চ্যানেলের কোনো ক্ষতি হয়ে গেছে। না ভাই, এটা স্বাভাবিক। আপনি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার রানিং থাকতে হবে কাজের উপরে, কাজকে ভালোবাসতে হবে, নিয়মিত রেগুলারিটি মেনটেন করে যদি ইউটিউবে কাজ করতে পারেন, অবশ্যই কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমার চ্যানেলটা যদি ভিজিট করেন, কয়েকদিন আগে একটা ভিডিও হঠাৎ করে আমি 34টা ভিডিও লাস্ট কাজ করার যখন শুরু করছি 3 মাস পরে আইসা, 34টা ভিডিও টোটাল এখন হয়ে গেছে 35টার মতো।
তো তার মধ্য থেকে মাত্র একটা ভিডিও একটু বেশি ভিউ হয়েছে, সেটা 600+ ভিউ হয়ে গেছে। তো 34 দিন কাজ করার পরে আমার ওই ভিডিওটা কিন্তু একটু বেশি ভিউ পাইছে। এর আগে কি পাইছে? পায় নাই। কিন্তু হঠাৎ করে এই ভিডিওটাতে বেশি ভিউ হয়ে গেছে। আপনার কাজ করে যেতে হবে, কাজ করতে থাকেন, একটা না একটা ভিডিও ভাইরাল হবে। আর এমন কিছু দেওয়ার মানুষকে চেষ্টা করেন যেগুলা দ্বারা মানুষ উপকার হবে, মানুষের একটু হলেও ফায়দা হবে। সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো মানুষ ভালোবাসবে। দেখেন, আমি কিন্তু মাঝখানে 3 মাস 2 গ্যাপে 6 মাস কাজ করিনি। কাজ না করার ফলেও যে 2টা ভিডিও দেখাইলাম, এই 2টা ভিডিও, আরেকটা হচ্ছে হুয়াইয়ের একটা ফোনের ব্যাপারে আমি ডিসকাউন্টের ব্যাপারে একটা কথা বলেছিলাম যে অ্যামাজন থেকে কিভাবে কিনতে পারবেন, তো কত অফারে আছে, সেই বিষয়ে একটা ভিডিও বানাইছিলাম। এই 3টা ভিডিও, জাস্ট এই 3টা ভিডিও, চ্যানেলে টোটাল 158টা ভিডিও আছে সম্ভবত। এই 3টা ভিডিও আমি যখন গ্যাপে ছিলাম তখনও এই 3টা ভিডিও আমার চ্যানেলটাকে কিন্তু দাঁড় করায় রাখছে। তো আপনার ভিডিওগুলো মাঝে মাঝে সব কন্টেন্ট এমন হবে না, এটা অসম্ভব ভাই। আপনি যদি চিন্তা করেন যে আমার 100টা কন্টেন্ট হইলে 100টা এরকম বানাবো যাতে 100টাই এরকম আমার চ্যানেলকে বাঁচায় রাখতে পারে, না ভাই, এটা হয় না। এটা কোনো ইউটিউবারের দ্বারা হয় নাই, আমার দ্বারাও হবে না, আপনার দ্বারাও হবে না, আমি যতটুকু বুঝি আর কি। বাট আপনার দ্বারা হলে তো ভালো, তাহলে আমরা আপনাদের কাছ থেকে শিখতে পারবো অনেক কিছু, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম হবে না। আপনি 100টা কন্টেন্ট বানাইছেন, তার মধ্যে 2টা থেকে 3টা ভালো হবে, হয়তোবা একটা ভালো হবে, কিন্তু এমন কিছু ভিডিও তো থাকবে ওই একটা ভিডিও আপনার চ্যানেলকে আজীবন সাপোর্ট দিয়ে যাবে। অতএব চেষ্টা করেন যে আজকের ভিডিওর চেয়ে কালকের ভিডিওটা যেন একটু ভালো হয়। এইভাবে যদি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। আশরাফ জনেরও একদিন 0 সাবস্ক্রাইবার ছিল, কিন্তু আজকে 500+ করে ফেলছে, 500 ক্রস করে ফেলছে। এটা একদিনে হয় নাই, আশরাফ জন লেগেছিল। আমি মাঝখানে একটা বিপদে পড়ছিলাম, মোটামুটি একটা চাপের কারণে মাঝখানে কন্টেন্ট দেওয়া হয় নাই। তারপরেও কিন্তু আমার চ্যানেলটা রান করতেছিল, ওয়াচ টাইম আসছে, কিন্তু ভিউও আসছে, সাবস্ক্রাইবারও আসছে। আস্তে আস্তে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আজকে 500+ হয়ে গিয়েছে। অবশ্যই সফলতা আপনাদেরকেও ধরা দিবে। আশরাফ জনেরও 0 ছিল, আপনারও 0, সমস্যা নাই। কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই সফলতা পাবেন। হতাশ হবেন না, ভরসা রাখেন আল্লাহর উপর, কাজকে ভালোবাসেন, চেষ্টা করে যেতে থাকেন। আপনি যদি সময়কে কাজে লাগাইতে পারেন, সময় আপনাকে উত্তম কিছু দিবে। আর এই সময়ের প্রতিদান হিসেবে অবশ্যই উত্তম একটা প্রতিদান আপনার জন্য অপেক্ষা করতেছে, এটা কপালে লিখে রাখেন। চেষ্টা করবেন না, বসে থাকবেন, তাহলে ভাই কিচ্ছু হবে না। চেষ্টা করেন, ঠিক আছে? তো অনেক বেশি লম্বা কথাবার্তা বলে ফেললাম, আগেই বলে ফেলছি যে আমি এই টাইপ কন্টেন্ট আমি বানাই নেই কোনো দিন, তো আজকে বানাইলাম প্রথম। তো ভুল ত্রুটি মাফ করবেন, আবারও বলতেছি। তো দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। আসলে আমি এই ভিডিওতে যা কিছু শেয়ার করলাম সেটা আমার বাস্তব এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম। ভিন্ন কারোর টিপস, কোনো ট্রিক্স আমি কাজে লাগাই নেই, বাস্তব কিন্তু আমি দেখাইয়া দিলাম। তো এরকম কন্টেন্ট যদি আমার থেকে আরও 2-1টা দেখতে চান মাঝে মাঝে, সেক্ষেত্রে আমি নিয়ে আসার চেষ্টা করব। কমেন্টস বক্সে জানায়া দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।